আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আসছি। আজকের ব্লগে আমি আপনাদেরকে নতুন একটা মার্কেটের সাথে পরিচয় করিয়ে দেব। অনেকেই এই মার্কেটটা চেনেন। এটা হচ্ছে শ্যামলী স্কোয়ার শপিং সেন্টার। এই মার্কেটের লেভেল 5-এ আসছি মোবাইল কেনার জন্য। আজকে যে দোকানটাতে আমি আসছি ফোন কেনার জন্য সেটা হচ্ছে ফোনফিনিটি। ফোনফিনিটিতে আপনারা অনেক ধরনের মোবাইল পাবেন। এইখানে একদম লো বাজেট থেকে ফ্ল্যাগশিপ বাজেটের যে মোবাইলগুলো সেগুলো সবই পাবেন। আইফোন বলেন, অ্যান্ড্রয়েডের মোবাইল বলেন, যত দামি মোবাইলই কিনতে চান এখানে পাবেন। তাই আপনাদের চয়েস লিস্টে ফোনফিনিটি রাখতে পারেন, তাদের আফটার সেল সার্ভিস ভালো। ফাইনালি এখানে আসার পর আমি যে মোবাইলটা আসলে চুজ করলাম সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S24। স্যামসাং গ্যালাক্সি S24 মোবাইলটা দেখতে খুবই স্লিম এবং হ্যান্ডি সাইজের আর বক্সি টাইপের মোবাইল। এছাড়া এর বেজেলটা খুবই ন্যারো, দেখতে খুব ভাল লাগে আর হাত দিয়ে ধরেও খুব ভাল লাগে। এই মোবাইলটাতে আছে 8 GB র্যাম এবং 256 GB রোম, আর One UI 6.1 দেওয়া আছে এবং অ্যান্ড্রয়েড ভার্সন 14 দেওয়া আছে। মোবাইলটা এখনও আপডেট করা হয় নাই। মোবাইলটা যদি আপডেট করা হয় তাহলে এর লেটেস্ট ভার্সনে চলে আসবে। এছাড়াও ফিজিক্যাল কন্ডিশন যেটা আছে সেটা এখন একটু দেখি। ফিজিক্যাল কন্ডিশন আপনারা যখন কিনবেন তখন খুব ভালোভাবে চেক করে নেবেন যে ক্যামেরার আশেপাশে কোনো বালু আছে কিনা, কারণ মোবাইল যদি খোলা ফাটা হয় তাহলে কিন্তু ক্যামেরার ভিতরে হালকা বালের মতো থাকে বা অনেক র্যাশ থাকে, হাওয়া থাকে, যেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর সাইড ফ্রেমগুলো খুব ভালোভাবে খেয়াল করবেন, স্পেশালি চার্জিং পোর্টটা খুব ভালোভাবে খেয়াল করবেন, কারণ মোবাইল অনেক দিন ইউজ হলে চার্জিং পোর্টের ভিতরে কিন্তু দাগ পড়ে যায়। S24 চুজ করার প্রধান কারণ হচ্ছে এর ক্যামেরা। এর ক্যামেরাটা ভাই আমার কাছে খুব ভালো লাগে। এর পিছনে 3টা ক্যামেরা আছে যার 3টাই কাজের। মেন ক্যামেরা 48 মেগাপিক্সেল, আল্ট্রা ওয়াইড 12 মেগাপিক্সেল, এছাড়াও 12 মেগাপিক্সেলের একটা টেলিফোটো লেন্স আছে যেটা দিয়ে 3x অপটিক্যাল জুম করা যায়। আর এই ব্যাপারটাই আমার সবচেয়ে ভালো লাগে যে 3x অপটিক্যাল জুম S24 এখন যে দামে পাওয়া যাচ্ছে, এটা এই বাজেটে কিন্তু বেস্ট ভ্যালু ফর মানি দিচ্ছে। সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবেন 8K-তে, তবে 4K 60 FPS রেকর্ড করলে কোয়ালিটি অনেক ভালো পাওয়া যায়। ফ্রন্ট ক্যামেরা হিসেবে পাবেন 12 মেগাপিক্সেল, যেটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। এর ফ্রন্ট ক্যামেরায় আরও ইমপ্রুভ করা উচিত ছিল। এটা কি ভেরিয়েন্ট ভাই? এটা কি ভেরিয়েন্ট? না মানে কোন ভিয়েতনাম না? ভিয়েতনাম না? স্যামসাং গ্যালাক্সি S24 এই মোবাইলটা হচ্ছে কোরিয়ান ভেরিয়েন্ট। তবে আপনারা যারা মোবাইল কিনবেন তারা কোরিয়ান ভেরিয়েন্টটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কেনার চেষ্টা করবেন ভিয়েতনাম ভেরিয়েন্ট, কারণ ভিয়েতনাম ভেরিয়েন্টগুলোই মূলত সবচেয়ে বেটার হয়।